দেখো x প্লাস y হোল টু দি পাওয়ার n, এটার সহগ কি হবে কে বলবা? সহগ nc 0। ওকে, এরপর এটা কি হবে বলো? প্রথম পদের ঘাত কি হবে? সর্বোচ্চ মানে n। দ্বিতীয় পদের ঘাত কি হবে? এখানে শূন্য হবে। ঠিক আছে, আচ্ছা এরপর একটা সহগ কত হবে কে বলবা? সহগ nc1, এটাকে n কম্বিনেশন 1 বলে একই। ঠিক আছে, আমরা c বললেও সমস্যা নাই। বলো বলতে তো আর সমস্যা নাই, তুমি তো আর পরীক্ষাতে বলবা না, পরীক্ষাতে কি করবা? লিখবা। এরপরে তোমার জানা উচিত এটাকে কি বলা হয়? n কম্বিনেশন 0, n কম্বিনেশন 1। ওকে, এরপরে x এর পাওয়ার কি বলো তো দেখি? এক কমলে n - 1 হয়ে যাবে, এর পাওয়ার 1 বাড়বে। এরপরে কি হয় বলো? nc2, x এর পাওয়ার আরো 1 কমবে, y এর পাওয়ার আরো 1 বাড়বে। হ্যাঁ, তোমরা কি এটা বুঝছো? এত কথা বলতেছো যে, তো বলো কি হবে? তুমি বলো। nc কি হবে? এরপরে আর y এর ঘাত কত হবে? প্লাস ডট 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 যাবে, একবারে শেষ পর্যায়ে হবে ncn, x এর পাওয়ার n - n, y এর পাওয়ার কি হবে? n হবে। ওকে, লিখছেন এটা? ওকে, এবার একটু মনোযোগী হন তো, খুব বেশি মনোযোগী হতে হবে। ঠিক আছে, বলো এটা কত নাম্বার পদ? বলো আগে কত নাম্বার পদ বলো তো? 2 নাম্বার পদ না? 2 নাম্বার পদে সিন নিচে কত আছে বলো তো দেখি? 1 আছে। ঠিক আছে, 2 নাম্বার পদে সিন নিচে আছে কত? 1। এটা কত নাম্বার পদ বলো? 3 নাম্বার পদে সিন নিচে কত আছে বলো? সিন নিচে 2 আছে। এটা কত নাম্বার পদ বলো তো? 4 নাম্বার পদে সিন নিচে কত আছে? তাহলে আমরা কি এটা বলতে পারি যে যত নাম্বার পদ হবে সিন নিচে তার থেকে 1 কম হবে? বলতে পারি না? যে যত নাম্বার পদ থাকুক না কেন সিন নিচে তার থেকে 1 কি হবে? কম। দেখো এটা 2 নাম্বার পদ ছিল কিন্তু সিন নিচে আছে কত? 1। এটা 3 নাম্বার পদ ছিল, সিন নিচে আছে কত? 2। তাহলে মাথার মাঝে সেভ করো যে যত নাম্বার পদ হবে সিন নিচে তার থেকে 1 কম হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি 10 নাম্বার পদ নেই তাহলে সিন নিচে কত থাকবে বলো তো? 9। এক কথা বলো, 10 নাম্বার পদ নিলে সিন নিচে কত থাকবে? 9। 100 নাম্বার পদ নিলে সিন নিচে কত থাকবে? 99। বলো, তুমি বলো 40 নাম্বার পদ নিলে সিন নিচে কি থাকবে? 39। ঠিক আছে, ওকে ওকে। তাহলে এখন দেখো আমরা এখান থেকে আমরা সাধারণ পদটা বের করে নিয়ে আসবো। কি বের করে নিয়ে আসবো? সাধারণ পদটা বের করে নিয়ে আসবো। এখানে আরেকটু খেয়াল করে দেখো যে সিন নিচে যা থাকবে, দেখো আচ্ছা দেখো যত নাম্বার পদ হবে সিন নিচে কি হবে? 1 কম হবে না? 1 কম হবে। এরপরে হলো প্রথম পদ। প্রথম পদের ঘাত দেখো সবসময় ও দুটার বিয়োগফল হয়। ওই দুটার কি হয়? বিয়োগফল। এই যে দেখো n - 1, এই যে x এর পাওয়ার n - 1। আর দ্বিতীয় পদের ঘাত সবসময় দেখো সিন নিচে যেটা আছে এটা হলো দ্বিতীয় পদের ঘাত। দেখো দেখো প্রথম পদের ঘাত কত? এই যে দুটার বিয়োগফল না? দেখো n - 2। আর সিন নিচে কত আছে বলো তো দেখি? সিন নিচে দেখো এই যে 2 আছে, এই জন্য দ্বিতীয় পদের ঘাত কত? 2। তার মানে তুমি একটু চিন্তা করে দেখো যে তুমি যদি শুধু সহগটা জানো, সহগটা জানলে তুমি বাকিগুলা লিখতে পারবে। মনে করো তুমি এটার মনে করো তুমি 10 নাম্বার পদ মনে করো বার করতে। কি বার করতে? এটা 10 নাম্বার পদ মনে করো তুমি বের করতে চাও। 10 নাম্বার পদ কি বের করতে চাও, তাহলে কি হবে বলো? nc কত হবে? 10 হবে না 9 হবে? এখানে 9 হবে। কি হবে? 9 হবে। ঠিক আছে, এরপরে কি হয়? প্রথম পদ। এরপরে কি হয়? প্রথম পদ কত আছে বলো? x। এই যে x লিখলা, প্রথম পদের ঘাত কি হয়? n - 9 হয় না? n - 9 হয়। দেখো n - 9। আচ্ছা দ্বিতীয় পদ কত আছে? y। দ্বিতীয় পদের ঘাত কত হয় বলো তো দেখি? 9 হয়। এই যে দেখো, ঠিক আছে। এখন মনে করো তুমি এটা 11 নাম্বার পদ বার করতে, তাহলে কি হবে বলো তো দেখি? nc কত হবে? nc কত হবে? 10। আচ্ছা x এর ঘাত কত হবে? n - 10। y এর ঘাত কত হবে বলো? 10 হবে। বুঝতে পারছো? তাহলে বলো তো দেখি r + 1 তম পদ যদি আমরা বের করি, দেখো r + 1 তম পদ। আচ্ছা আমরা r + 1 তম পদ যদি বের করি, দেখো r + 1 তম পদ বের করব। r + 1 তম পদ। তাহলে দেখো nc যত নাম্বার পদ বের করতেছি, কি বের করতেছি? r + 1 তম পদ বের করতেছি। তাহলে এখানে কি হবে? তার থেকে 1 কম।
তাহলে আর প্লাস ওয়ান থেকে এক কম মানে কত? আর না? এক কম মানে কত? এটা বুঝছো কিনা? যে আর প্লাস ওয়ান থেকে এক কম বলতে তুমি কি বুঝো? আর না? এক বিগ করে দেখো, ওয়ান ওয়ান কাটা দেবো, কে থাকবো? আর থাকবো। আচ্ছা, এবারে এক্স এর ঘাত কত হবে বলো তো দেখি? n মাইনাস আর হবে। ওয়াই এর ঘাত কত হবে বলো তো দেখি? আর হবে। এইটুকু কি বুঝছেন আপনারা? বুঝছেন? আচ্ছা, ওকে, তাহলে এটাই হলো আমাদের সেই সাধারণ পদ, আর প্লাস অন্তম পদ। এটা কি? আর প্লাস অন্তম পদ। এটা কি বুঝছো তোমরা? আর প্লাস অন্তম পদ শিওর বুঝছো? আমি আবার একটু বলি নাকি? আবার একটু বলি, দেখো, আবার একটু বলি। দেখো, আমি কি বের করতে চাই দেখে বলো দেখি, আমি কি বের করতে চাই বলো? আর প্লাস ওয়ান তম পদ, ওয়ান তম পদ আমি বের করতে চাই। তো আমরা কি দেখছি? এনসি, দেখো এনসি চিহ্ন নিচে সবসময় যত নাম্বার পদ তার থেকে এক কম থাকে, যত নাম্বার পদ তার থেকে এক কম। দেখো, এটা 2 নাম্বার পদ চিহ্ন নিচে আছে 1, এটা 3 নাম্বার পদ চিহ্ন নিচে আছে কত? 2 আছে। চিহ্ন নিচে কত আছে? 2 আছে। তাহলে আর প্লাস ওয়ান তম পদ যদি আমি বের করি, তাহলে চিহ্ন নিচে যত নাম্বার পদ তার থেকে এক কম। তাহলে আর প্লাস ওয়ান থেকে এক কম হইলে কি হয়? আর হয়ে যায় না? তাহলে এখানে কে থাকবে বলো? আর থাকবে। বুঝতে পারছো? ওকে, এবার প্রথম পদ। এবার কি প্রথম পদ? প্রথম পদ কত আছে বলো তো দেখি? এক্স। এক্স এর ঘাত সব সময় দেখো আমরা কি দেখলাম, দেখো এই যে এই দুটার কি হয়? এই দুটার বিয়োগফল হয়। এই দুটার কি হয়? প্রথম পদের ঘাত এই দুটার বিয়োগফল। দেখো, প্রথম পদের ঘাত এই দুটার বিয়োগফল। দেখো, প্রথম পদের ঘাত দেখো এই দুটার কি? বিয়োগফল। তাহলে কি হবে বলো? n মাইনাস আর হবে। এবার দ্বিতীয় পদের মধ্যে যাও। দ্বিতীয় পদ কি হয়? দেখো, চিহ্ন নিচে যা থাকবে দ্বিতীয় পদের ঘাত তা, চিহ্ন নিচে যাই থাকুক দ্বিতীয় পদের ঘাত কি? তাই থাকবে। চিহ্ন নিচে যা দ্বিতীয় পদের ঘাত তা। এখানে চিহ্ন নিচে কে আছে? আর। তাহলে দ্বিতীয় পদের ঘাত কত হবে? আর হবে। এটাই হলো আর প্লাস ওয়ান তম পদ। বুঝছেন কিনা একটু বলেন আমাকে? এটাই হলো কি? আর প্লাস ওয়ান তম পদ। এখন দেখো, তুমি এইটার সাহায্যে, এই একটা সাধারণ পদ, এটার সাহায্যে তুমি যে কোনো দ্বিপদী বিস্তৃতির যে কোনো পদ তুমি বের করতে পারবা। ধরো তুমি এটার মধ্যে ধরো তুমি 3 নাম্বার পদটা বার করতে চাও। কি বার করতে চাও? 3 নাম্বার পদ। তাহলে 3 নাম্বার পদ বের করলে তুমি কি লিখবা বলো তো দেখি? লিখবা 2 প্লাস 1 তম পদ। কি লিখবা? 2 প্লাস 1 তম পদ লিখবা। কি লিখবা বলো? 2 প্লাস 1 তম পদ। দেখো, এই যে আর প্লাস 1 তম পদ, এখানে কি ছিল? আর হয়েছিল না? আর হয়েছে কিনা বলো? তাহলে এখানে কি হবে? আর এর জায়গায় কি আছে? 2 আছে। তাহলে কি আসবে বলো? NC2। ওকে, এবার কি প্রথম পদ না? প্রথম পদের ঘাত কত হবে বলো তো দেখি? n মাইনাস 2। বলো দ্বিতীয় পদের ঘাত কত হবে? 2 হবে। দেখো তো মিলছে কিনা 3 নাম্বার পদের সাথে? 3 নাম্বার পদের সাথে কি মিলছে? 4 নাম্বার পদটা বের করো তো ওই সিস্টেমে। 4 নাম্বার পদ বের করতে কি লিখতে হবে বলতো দেখি? 3 প্লাস 1 তম পদ লিখতে হবে। 3 প্লাস 1 তম পদ লিখো, তাড়াতাড়ি লিখো। ওকে, কি লিখছো সুমাইয়া বলো তো দেখি? এটা কি লিখছো বলো? 3 প্লাস 1 তম পদ বা চতুর্থ পদ। কত লিখছো বলো? NC3। ওকে, x এর ঘাত কি লিখছো? n মাইনাস 3। y এর ঘাত কি লিখছো? 3 লিখছো। ওকে, গুড। এবার আমি যাকে বলবো সে आंसर দিবা। ওকে, তুমি বলো। তারিন বলো, এটা 10 নাম্বার পদটা কি হবে বলো? কিভাবে লিখবো প্রথমে বলো? 10 নাম্বার পদটা কি হবে বলো? বলো কি হবে? 9 প্লাস 1 তম পদ, তাই তো? 1 তম পদ। বলো কি হবে বলো তো দেখি? NC9। ওকে, এরপরে কি হবে? x টু দি পাওয়ার n মাইনাস 9। ওকে, গুড। এবার কে বলবা? দিনা বলো। দিনা বলবা এটার 15 নাম্বার পদটা বলো। কি হবে? এই বিস্তৃতির 15 নং পদটা বলবা। 15 নাম্বার পদটা কি হবে? প্রথমে 14 প্লাস 1 তম পদ। 15 তম পদ মানে 14 প্লাস 1 তম পদ। কি হবে? NC14। ওকে, n মাইনাস 14। ওকে, টু দি পাওয়ার 14। ওকে, গুড। ওকে, আর কে বাকি আছে? মনে বলো। মনে বলবা এই বিস্তৃতির 19 নাম্বার পদটা বলো। 19 নাম্বার পদ তুই কি বলো? কি লিখবো আমরা? 1 তম পদ। ওকে, 18 প্লাস 1 তম পদ। হ্যাঁ, বলো কি হবে? NC18। ওকে, 18। থ্যাংক ইউ। ওকে, ওয়াই এর পাওয়ার কত হবে? 18 হবে। থ্যাংক ইউ। ওকে, আর কে বলবা? বলো বুসরা বলো। বলো এটার 30 নাম্বার পদটা কি হবে? এই বিস্তৃতির 30 নাম্বার পদটা কি হবে বলো? 29 প্লাস 1 তম পদ লিখবো আমরা। ওকে, 1 তম পদ। ওকে, কি হবে বলো? NC29। ওকে, ওকে,
থ্যাংক ইউ ওকে। তোমরা একজনে বলো, তুমি বলো চাঁদ, বলো বলো দেখি এটার 40 নম্বর পদ কি হবে বলো। না 44 নম্বর পদ বলো, 44 নম্বর পদ। 43 প্লাস 1 তম পদ, ওকে কি হবে বলো। এনসি 43, ওকে এরপরে x টু দি পাওয়ার n মাইনাস 43, ওকে 43, ঠিক আছে বুঝছেন। তুমি বলবা, ওকে তুমি বলো এই বিস্তৃতির 100 নম্বর পদটা বলো দেখি। 99 বলো কি হবে 99 প্লাস 1 তম পদ, ওকে এনসি 99, ওকে গুড অসাধারণ। হ্যাঁ কি বুঝছেন আপনারা? বুঝছেন, ওকে বুঝলে ভালো।